আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 4-এর বীজগণিত রাশির সৃজনশীল সমস্যার সমাধান। এখানে একটা সৃজনশীল আছে, এটা কুমিল্লা বোর্ডে 2018 সালে এসেছে। আমরা সেটা সমাধান করে দেখাবো। তো এখানে আছে উদ্দীপক x² - 4x + 1 = 0 এবং a² + 1/a² = 5 দুইটি বীজগণিতীয় সমীকরণ। ক নম্বরে বলছে উৎপাদক ক্রম p⁴ + p² + 1, এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, উদ্দীপক ছাড়া। a³ - 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এর তথ্য দেওয়া আছে, এটা থেকে আমরা এইটা মান নির্ণয় করব। গ নম্বরে বলছে প্রমাণ করো যে এটা এটা আমাদের প্রথমটার থেকে করতে হবে। উদ্দীপক প্রথমটা, এটি x এর আছে, এটা x রাশির আছে। এটাই আমাদের দেখি বুঝতে হবে কোনটা কিসের থেকে করতে হবে। এটা করতে গেলে x এর সাথে যেটা মিলে আছে x এর, আর এটা এর সাথে মিলে আছে এ দিয়ে এটা করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে ক নাম্বার, p⁴ + p² + 1। তাই এটা যদি আমরা উৎপাদক করি তাহলে p² প্লাস ফর্মুলা 2 × p² × 1 + 1 2। তাহলে এটা হলো আমাদের একটা সূত্র পেলাম, কিন্তু এখানে p² আছে একটা, আমরা লিখলাম দুইটা, তাহলে আমরা এখানে একটা p² বাদ দিয়ে দিলাম। তাহলে এইটা হলো আমাদের একটা সূত্র। এতটুকু সূত্রটা হলো p² + 1 2 - p²। এখন আমাদের a² - b² এর সূত্রে যাবে। এটা যদি a ধরি, এটা b ধরি, তাহলে a² - b² এর সূত্রে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা লিখব, তাহলে a + b × p² + 1 - p। তাহলে এখানে সাজায় যদি লিখি p² + p + 1 × p² - p + 1, এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা হলো ক নম্বর। খ নাম্বার, তাহলে খ নাম্বারে এর টার্ম আছে, এটা আমাদের এখান থেকে করতে হবে। দেওয়া আছে a² + 1/a² = 5। তাহলে দেওয়া আছে a² + 1/a² - 5। এখানে আমাদের মাইনাসের দেওয়া আছে, আমরা একটা সূত্র লিখব a² + b², সেটা হবে a - 1/a² + 2a × 1/a = 5। তাহলে এটা কাটা যাবে, বা a - 1/a² = 5 - 2, বা a - 1/a² = 3। সুতরাং a - 1/a = √3। তাহলে এটা আমরা পেলাম। এখন আমাদের প্রদত্ত রাশির থেকে আমরা নির্ণয় করব। প্রদত্ত রাশি a³ - 1/a³, এটাকে সূত্রে আমরা সূত্র নিই a - 1/a³ প্লাস থ্রাইস a × 1/a × a - 1/a। তাহলে এটার মান যদি আমরা বসিয়ে দিই, এটা হলো √3 প্লাস এটা কাটা যাবে 3 √3, মান বসি। তাহলে এটা যদি আমরা এই করি, তাহলে 3 √3 প্লাস 3 √3। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে আসবে 6 √3। এটা হলো আমাদের খ নম্বর অ্যান্সার। এখন আমাদের বলছে গ নাম্বার, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের শর্ত আছে, এটা দেওয়া আছে x² - (4x + 1 = 0)। তো দেওয়া আছে x² - 4x + 1, বা x² + 1 = 4x, এটা লেখা যায়। বা x দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এটা x দিয়ে ভাগ করলে x + 1/x = 4।
পক্ষকে দ্বারা ভাগ করে। এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এখানে এক্স এটার মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 26 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 26। এটা আমাদের সূত্র যদি যায় এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, তার মানে 26টা পুরাটার সাথে গুণ হবে। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই 26, এটা হবে 4 হোল স্কোয়ার মাইনাস 2, মান বসিয়ে ইকুয়াল টু 26, তাহলে এখানে হবে 416 মাইনাস 2, তাহলে 26 ইন্টু 14, তাহলে দুইটা যদি আমরা গুণ করি, গুণ করলে হবে 364। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখব। রাইট হ্যান্ড সাইড 7 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব এটা আছে, তাহলে এখানে 7x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট হবে, তার কারণ 7টা পুরাটার সাথে গুণ আছে, গুণ অবস্থায় এটা আমরা কেটে দিতে পারি। তাহলে 7, এইটার মান আমাদের আছে 4 হোল কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে 764 মাইনাস 12, তাহলে 7 ইন্টু 52, 14 তাহলে দেখা যায় এখানেও আমাদের 364 আসছে। এখানে আমরা লিখে দেবো মান বসিয়ে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তা আমাদের প্রমাণ করতে বলছি, আমরা লিখব প্রুফ, PROVED। তোমরা বাংলায় লিখলে প্রমাণিত লিখতে পারো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ বন্ধুরা।